তোমরাও কি চাও এরকম নির্জন সমুদ্রে তোমাদের প্রিয় মানুষটার সঙ্গে সময় কাটাতে? তাহলে তোমরা ঠিক ভিডিওতেই ক্লিক করেছো, এটা শুধুমাত্র তোমাদের জন্য। এই নির্জন সমুদ্রতে থাকবে না কোনো লোক। আর হ্যাঁ বন্ধুরা, এখানে শুধু সমুদ্র না, সমুদ্রের পাশাপাশি রয়েছে নির্জন ঝাউ বাগান। এই ঝাউ বাগানটাতেও থাকবে না কোনো লোক, পুরো নির্জন ঝাউ বাগান। আর এই ঝাউ বাগান পার করেই কিন্তু সমুদ্র। এখানে আসতে পারবে তোমাদের ফ্যামিলির সঙ্গে বা তোমাদের প্রিয় মানুষের সঙ্গে। আর হ্যাঁ, এখানে তোমাদের বন্ধুদেরকেও নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু ফাটিয়ে এনজয় হবে। চলো তোমাদেরকে বলি এই বিচে এসে তোমরা কোথায় থাকবে, কি করে আসবে, সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটাতে। হ্যালো গাইস, গুড মর্নিং। চলে আসলাম নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণটা হলো আজকে আবারও প্রায় 6-7 মাস পরে যাচ্ছি বাগদা বিচে ঘুরতে। বালেশ্বরে বাগদা বিচ কোথায়, কোন ক্যাম্পে যাচ্ছি সবটাই তোমাদের জানাবো। এখন দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ নিয়ে সবকিছু রেডি হয়ে গেছি। তো এখন আমরা বাড়ির দিকে বেরোবো। আর এদিকে আমার দাদাও রেডি হয়ে গেছে, এদিক দিয়ে দিদি বাইরে বেরিয়ে দেখছে। তো বাইরে কুয়াশা পড়েছে, আমাকে বলতে বলছে, এমনিও বলতাম। তো চল রাস্তার দিকে যাওয়া যাক। এখন আমরা যাব রানাঘাট। রানাঘাট থেকে শিয়ালদার থেকে হাওড়া। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা দেখতে পারবা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো গাইস, এখন আমরা চলে এসেছি রানাঘাট স্টেশনে। এখন প্রায় 8টা-9টা বাজতে যায়। আর এদিকে সবাই বসে রয়েছে। আরো দুজন আছে, ওরা একজন পায়রাডাঙ্গা থেকে উঠবে আর একজন চাকদার থেকে উঠবে। তো চলো কতক্ষণের মধ্যে কি ট্রেন আসে দেখা যাক। তারপর আমরা বেরোবো এখান দিয়ে রানাঘাট দিয়ে তারপরে হাওড়া যাবো। হাওড়ার থেকে ট্রেন ধরে বালেশ্বর। তো চলো যাওয়া যাক। তো গাইস, ফাইনালি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন আমাদের 19 নম্বর প্ল্যাটফর্মে যাব। 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে জনশতাব্দী এক্সপ্রেস ধরে যাব এখন বালেশ্বরে। তো যাওয়া যাক। এদিকে যাচ্ছে সবাই, এই যে দেখতে পাচ্ছ ঝাটু। ফাইনালি আমাদের বালেশ্বর যাওয়ার ট্রেন চলে এসেছে, জনশতাব্দী এক্সপ্রেস। এটা ছাড়বে হতো 1:30টার দিক। তো এটা এখন আমরা উঠবো। তো চলো একেবারে বালেশ্বর নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমি জনশতাব্দী এক্সপ্রেসে উঠে গেছি। তো ট্রেন কখন ছাড়বে? এখন বাজে 1:37, অনেকটা ট্রেন লেট। তো দেখা যাক কখন কি ট্রেন ছাড়ে। তো একেবারে তোমাদের সাথে বালেশ্বর গিয়ে কথা হচ্ছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ফাইনালি আমরা বালাসর স্টেশনে নেমে পড়েছি। যে ট্রেনে করে এসেছিলাম সেই ট্রেনটা এখনই ছাড়লো। আর এই যে হচ্ছে বালাসর। তো এখন আমরা যাব সামনের দিকে। আর আমরা যেই ক্যাম্পে যেতে চলেছি, ট্রিপল ক্যাম্প, সেই ক্যাম্প থেকে আমাদের জন্য গাড়ি অ্যারেঞ্জ করেছে। আর হ্যাঁ গাইস, আমরা যেই ক্যাম্পটাতে যাচ্ছি সেই ক্যাম্পটার নাম হচ্ছে ট্রিপল ক্যাম্প। তো ট্রিপল ক্যাম্পেতে আমাদের জন্য পিক আপ করার জন্য গাড়ি চলে এসছে। তো আমরা স্টেশনের 1 নম্বর টিকিট কাউন্টারের ওই দিকে যাবো, দেন তারপর গাড়িতে উঠবো। তো তোরা এক্সাইটেড তো? একদম। তো চলো গাইস, যাওয়া যাক বেশি দেরি না করে। তো চলো। যাই হোক, ফাইনালি আমাদের গাড়িটা চলে এসেছে ক্যাম্পের থেকে। এই যে দেখতে পাচ্ছ 4 চাকা চলে এসেছে। তো সবাই উঠা যাক। ওট। তুই যা আমি কোনায় বসবো। 3টার সময় থেকে আসি। গাইস, দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। গাড়ি পুরো ফুল। জানি না এখন ক্যাম্পে যেতে কতক্ষণ কি সময় লাগবে। কতক্ষণ লাগবে তাও কাকা? 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা। এখনো 1.5 ঘন্টা। হ্যাঁ, 1.5 ঘন্টা লাগবে। ফাইনালি গাইস চলে এসেছি ক্যাম্পে। তো দেখতে পাচ্ছ ট্রিপল ক্যাম্প আমাদের ওয়েলকাম করতে চলে এসেছে এই পাপ্পিটা। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর এখানে বসার জায়গা, ডাইনিং রয়েছে। আর ওই পাশে অনেক রিসর্ট রয়েছে। চলো সবটাই তোমাদেরকে শেয়ার করছি। আগে চলো প্রথমে রুমে যাওয়া যাক, মানে আর কি আমাদের যেই রুমটা দেবে সেটার মধ্যে আগে যাওয়া যাক। ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে একেবারে কথা হচ্ছে। গাইস, দেখতে পাচ্ছ আমাদের রুমটা কত সুন্দর। একটা কিং সাইজ বেড আর উপর দিয়ে ফল সিলিং টনসিং আছে। চলো তোমাদের সঙ্গে একটু বাথরুমটাকেও শেয়ার করা যায়। সবকিছু শেয়ার করছি যতক্ষণ। তো বাথরুমটাও দেখতে পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন, অসাধারণ। তো গাইস, এখন আর বেশি কিছু দেখাচ্ছি না, একেবারে তোমাদের সাথে সকালবেলা। এখন রেস্ট নিতে হবে যেহেতু অনেকটা জার্নি করেছি। তো তোমাদের সাথে সকালবেলা দেখা। মর্নিং গাইস, সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো কালকে রাতে তোমরা দেখতে পাচ্ছ অনেক রাতে ঢুকেছিলাম ক্যাম্পে। তো তখন কিছু দেখাতে পারিনি। এখন সকাল হয়ে গেছে। তো এখন থেকে পুরো ভালোভাবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। কোথায় কি রুম আছে, কোথায় কি খাওয়া দাওয়া, কোথায় কি সমুদ্র, কোথায় ঝাউবান, সবটাই আছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ফুল দেখতে হবে, তাহলেই বুঝতে পারবা তোমরা সব কিছু। তো গাইস, দেখতে পাচ্ছ সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আর ব্রেকফাস্টে আছে এখানে নিচে করে পুরি আছে, ডিম সিদ্ধ আছে, ছোলার তরকারি আছে আর মিষ্টি। তো চলো গাইস, এগুলোকে রিভিউ দেওয়া যাক। এক কথায় দারুণ। তার কারণটা হলো পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছে, তার জন্য তো দারুণ হবেই। চলো গাইস, দেখতে পাচ্ছ এরা এই সাইড দিয়ে খাওয়া দাওয়া করছে।
দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট করা কমপ্লিট, তো আমাদের সামনে চলে এসেছে ডাবের জল। এটা আর কি কালকেই দিত, কিন্তু আমাদের ঢুকতে ঢুকতে অনেকটা রাত হয়ে গেছে, তাই সকালেই নিয়ে নিয়েছি একেবারে। তো চল এটাকে খাওয়া যাক কেমন কি টেস্ট। আলাদাই। তোমরাও কিন্তু আসলে এরকম ডাবের জল খেতে পারবে। আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট, তো এখন ভাবলাম একটু সমুদ্রের দিকে যাওয়া যাক। সবাই চলে গেছে অলরেডি, আমি লেট, তো চলো যাওয়া যাক সমুদ্রের দিকে। সমুদ্রের দিকে যেতে এই রাস্তাটা ধরতে হয়। সমুদ্র যেতে গেলে এরকম একটা ঝাউবান বাঁধবে, তারপরে আর কি সমুদ্র। বেশ ভালো, তোমরা ঝাউবানের ফিল, পাহাড়ের ফিল নিতে পারবা। সব উঁচুতে উঁচুতে গাছ, পুরো ঝাউবান অসাধারণ। তো যাচ্ছি সমুদ্রের দিকে। আমার চন্দনদা চলে গেছে, ও গিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে। আমি লেট, আরো দুজন আছে, ওরা আসছে, তো আমি আগে গিয়ে বেরিয়ে গেলাম। তো চলো যাওয়া যাক সমুদ্রই। তো গাইস দেখো সমুদ্রের পার কতটা দূর, ওই যে সবুজ, আর আমরা দেখো পুরো মাঝখানটাতে চলে এসেছি। আর মাঝখানটাতে এসে দেখো মাছ চুরি করে নিয়েছি, আর এই লোক দেখলে আমাকে ধরে দেবে। দেখো কত বড় বড় মাছ পেয়েছি, দুটো। কি কি মাছ? পার্শে মাছ, আর একটা মনে হচ্ছে স্কুইড ফিশ। আমার মনে হচ্ছে স্কুইড ফিশ, তাই তো? যাই হোক চলো এখন ওই দিকটাতে যাবো, যাওয়া যাক। তো গাইস ফাইনালি পুরো বলতে জল চলেই এসছে অনেকটা, আর আমরাও চলে এসেছি জলের মধ্যে। সেই লেভেলের ঢেউ আসছে এখন। দেখো ওই দিক দিয়ে সবাই জাল পাচ্ছে ডুব দিয়ে দিয়ে। গাইস অবশ্যই তোমাদেরকে এই ক্যাম্পে আসতে হবে এরকম এনজয়মেন্ট নিতে গেলে। হ্যাঁ কি দিয়ে উঠো উঠো, দেই তো জাল, উঠো উঠো। নেই রে, পাবি না রে, ছোট ছোট মাছ আটকায় এরা। লোক বোকা দেবে, আমার ভিডিও বানাতে চাইছি নাকি? হ্যাঁ। ভিডিও ভালো আছে ভাই। টানা 2 ঘন্টা সমুদ্রতে স্নান করার পর দেখতে পাচ্ছে চলে এসেছিলাম ক্যাম্পে, আর ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে দিয়েছে আমাদের লাঞ্চ। চলো তোমাদেরকে শেয়ার করি আমাদের লাঞ্চে কি কি দিয়েছে। আমাদের দুপুরের লাঞ্চে দিয়েছে হচ্ছে ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, পটল চিংড়ি, ভেটকি মাছ আর চিংড়ি মাছের মালাইকারি, আর সঙ্গে রয়েছে স্যালাড আর চাটনি পাপড়। দুপুরে জমিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করার পর দিয়েছিলাম একটা না ঘুম, আর ঘুম থেকে উঠেই যা দেখতে পেলাম চলো তোমাদেরকে সেটা শেয়ার করি। তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যা, আর ক্যাম্পটা দেখতে পাচ্ছ আলোয় আলোকিত হয়ে গেছে, চারি সাইডে রঙিন আলোয় পুরো ক্যাম্পটা সেজে উঠেছে, দারুণ লাগছে। আর এইদিকে দেখতে পাচ্ছ যেহেতু শীতকাল তার জন্য বনফায়ার জ্বালানো হয়েছে এখানে, আর একটু পরে ডিনার হবে, স্ন্যাক্স দেবে, সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এক কথায় অসাধারণ লাগছে। এটা কি হবে? চিকেন বারবিকিউ হবে। তো গাইস এখন হবে চিকেন বারবিকিউ। শীতকালে চিকেন বারবিকিউ খাওয়া একটা আলাদাই মজা। তো এখানে আমাদের পুরো চোখের সামনে পুরো চিকেন বারবিকিউ হবে, তার জন্য এখন এটা দিয়ে প্রিপেয়ারিং করা হচ্ছে, কি দিয়ে কি হবে চলো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমাদের সবকিছু কমপ্লিট। সিঙ্গাড়া আর বিট ডালের পকোড়া তো ফার্স্ট টাইম এটা ট্রাই করব, বিট ডালের বড়া। চলো। হ্যাঁ দারুণ খেতে। এখন চলে সিঙ্গাড়াটা টেস্ট করবো। এগুলো ছেড়ে দে, আজকের পর থেকে আর হবে না এইসব, যদি হয় তারপরে বলবো। দারুণ। চলো গাইস চা খাওয়া যাক। তাহলে কাজটা করে নিয়ে ফোন করছি। গরম গরম চায়, হ্যাঁ শান্তি। আর ওই পাশে হচ্ছে বারবিকিউর জন্য রেডি। তো তোমরা তো দেখতে পেলে স্ন্যাক্সে কত কিছু ছিল, একেবারে পেটটা ভরে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আবারও হচ্ছে বারবিকিউ রেডি। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে চিকেন বারবিকিউ গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্যাকেজের বাইরে। এটা যদি তোমরা আলাদা করে কিনতে চাও তাহলে এটার দাম পড়বে হচ্ছে 1 কেজির দাম 500 টাকা। দেখতে পাচ্ছ চলে এসেছে আমাদের চিকেন বারবিকিউ। ও যা দেখতে হয়েছে, চলো একটা ট্রাই করা যাক। আর খাবার দেখলে এইসব গরিব ব্লগার গুলো জেগে ওঠে। এই ব্লগারটা কিন্তু খাবে না। না এবার পুরো স্মোকি স্মোকি ফ্লেভার। তো গাইস এখন বাজে রাত 9টা, আর আমাদের ডিনার দিয়ে দিয়েছে। চলো দেখা যাক আজকের ডিনার কি আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাচ্ছি, সবাই দিক দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। দুপুরবেলা যেখানে বসেছি সেখানে এখন বসেছি। তো চলো ওই যে হচ্ছে রান্নাঘর, ওইখান থেকে এখন আমাদেরকে খাবার দেবে। তো চলো দেখা যাক কি দেয় ডিনারে। আশা করি ভালো কিছুই হবে, যেহেতু সারা দিনের খাবারটা দারুণ ছিল, যেহেতু তার জন্য রাতের খাবারটাও ভালোই হবে। দেখতে পাচ্ছ এরা সবাই ভাত নিয়ে নিয়েছে, কি কি আছে একটু দেখা।
ভাই ভাতের মধ্যে আছে মাংস, আর এটা মনে হচ্ছে পনির পনির। আচ্ছা, পনিরটা দারুণ বানায় কিন্তু। হ্যাঁ পনিরটা আগের দিনও বেশ ভালো হয়েছিল ভাই, সিরিয়াসলি। এরা ভাত খাবে আর আমি খাবো রুটি, তো আমার রুটিও চলে এসছে। আমি বাড়িতে রুটি খাই, তার জন্য আমার অভ্যাস হয়ে গেছে রুটি খাওয়া। তো চলো এটাকে ট্রাই করে তোমাদেরকে বলি কেমন। গরম গরম, ঠান্ডা ঠান্ডা, এ কি জল, দারুণ খেতে। তোমরা না তোরটা বল, তোরটা বল কেমন খেতে, বল রিভিউ দে। বলার নেই। এই তুই বল, সেই সেই অসাধারণ। তুই খেয়ে বল কেমন। লবণটা দিতে হবে। তোমরা যদি এরকম ঘরোয়া পদ্ধতিতে রান্না খেতে চাও তাহলে আসতে হবে ট্রিপল আর ক্যাম্পে। চলো গাইস, এখন তোমাদেরকে দেখাবো আমরা রাত থেকে মানে কালকে যেখানে ছিলাম। এটা হচ্ছে 206 নাম্বার রুম। তো চলো, এটাতে আমরা কালকে ছিলাম, এখন ট্যুর দিচ্ছি। তো আমাদের বেডটা দেখো, পুরো কিং সাইজ বেড। এখানে তোমরা 4 5 6 জন 7 জন 8 জনও শুতে পারো, কিং সাইজ বেড। আর এখানে রয়েছে ফোন চার্জ করার জন্য বোর্ড। অলরেডি এখানে সবাই চার্জ করা শুরু করে দিয়েছে, একটাও জায়গা ফাঁকা নেই। আর এখানে দেখতে পাচ্ছ একটা বড় সাইজের আয়না রয়েছে, আর এখান থেকে জিনিসপত্র ধর। আর নিচেতে তোমাদের যেই ব্যাগগুলো নিয়ে আসবে সেগুলো নিচে ভরে রাখবা, জিনিসপত্র দরকারি জিনিসপত্র সব নিচে ভরে রাখার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের ব্যাগগুলো সব ছড়িয়ে ছিটিয়ে। আর এই যে ফ্যান রয়েছে, এটা হচ্ছে এখন শীতকাল, ফ্যান লাগে না তার জন্য চালাইনি আমরা। আর এই পাশেও রয়েছে বোর্ড চার্জ করার জন্য। আর এখানে রয়েছে সুন্দর একটা আয়না, আর নিচে বেশি। আর এটা হচ্ছে আমাদের বাথরুম, এটা আমরা কালকে থেকে রয়েছে, দাঁড়াও লাইট ট্যাক্সিন জ্বালায়। তো আমাদের বাথরুমটাও দেখতে পাচ্ছ পুরো নিট অ্যান্ড ক্লিন। একটা বেসিন রয়েছে, একটা শাওয়ার রয়েছে, আর একটা কোমোড রয়েছে। ওভারঅল এক কথায় দারুণ। তো চলো গাইস, তোমাদেরকে এখন এই রুমগুলো দেখাই। এটা হচ্ছে মিডিয়াম সাইজের কটেজ। দেখতে পাচ্ছ এখানে সব লাইটিং ফাইটিং দেওয়া সুন্দরভাবে, ফল সিলিং। আর এখানে একটা সব জিনিসপত্র যেগুলো নিয়ে আসবা সবগুলো এর মধ্যে এক একটা করে রাখবা, জায়গা আছে। এটার মধ্যে দেখতে পাচ্ছ সবকিছু রাখতে পারবা, তোমাদের যে ব্যাগপত্রগুলো নিয়ে আসবা এখানে রাখতে পারবা। এখানে আরো তোমাদের যে সব সাজা গোজা জিনিস সবকিছু রাখতে পারবা। আর দেখতে পাচ্ছ আমাদের এখানে দেবে ব্ল্যাঙ্কেট একটা। আর এই রুমের সঙ্গে কিন্তু রয়েছে অ্যাটাচ বাথরুম। লাইটটা জ্বালা। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে টেন্ট, এর মধ্যে 3 জন আরামসে ধরে যাবে। আর সাইডে রয়েছে বোর্ড ফোন চার্জ করার জন্য, আর ফ্যান রয়েছে একটা। আর এই পাশে ব্ল্যাঙ্কেট সবকিছুই রয়েছে। এটাই মোটামুটি তোমরা 3 জন থাকতে পারবে এই টেন্টে। আর চলো, এই টেন্টগুলো তোমরা 3 জন থাকতে পারবে। আর সামনে দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর গাছ রয়েছে, এখানে সন্ধ্যাবেলায় সবাই বসতে পারবে, লাইটিং জ্বলবে। একটু করে তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। আর এটা যেটা দেখতে পাচ্ছ টিপিলার ক্যাম্পের একটা বড় সুন্দর সাইজের। আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স খাওয়ার জন্য এখানে টুকটাক বসে বসে গল্প করতে করতে গান শুনতে শুনতে খাওয়া দাওয়া করতে পারবে, স্ন্যাক্স খেতে পারবে। তো চলো এখন এই যে বড় বড় কটেজগুলো দেখাবো সাইড করে। এখানে দেখতে পাচ্ছ সুন্দর বড় বড় কটেজ রয়েছে। চলো একটা তোমাদের দেখাই। চলো বন্ধুরা, আমরা যে ক্যাম্পটাতে ছিলাম ক্যাম্পটার নাম হচ্ছে ট্রিপিলার। তো চলো ট্রিপিলার ক্যাম্পের দাদার সঙ্গে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। তো দাদা তোমার নাম কি? নমস্কার, তোমার নামটা কি? আমার নাম হচ্ছে রঞ্জন কুমার মান্না। তো তোমার ক্যাম্পের নাম কি? ট্রিপল আর ক্যাম্প। আচ্ছা, তো এখানে আসতে গেলে ফার্স্ট অফ অল কি করতে হবে? আসতে চাই যদি বাই রোডে কেউ আসতে চায় তাহলে NH-16-তে আসবেন, আমি গাড়ি পাঠিয়ে দিই, গুগল ম্যাপে লোকেশন পাঠিয়ে দিই, ওই লোকেশনে আপনারা চলে আসতে পারবেন। যারা বাই ট্রেনে আসবেন NH-16 বাই ট্রেনে আসবেন, ওরা হাওড়া থেকে গাড়ি আছে বন্দে ভারত সকাল 6:10, আর ফলকনামা আছে 8:35। আমাদের নিয়ার বাই রেলওয়ে স্টেশন বালেশ্বর স্টেশনে নামতে হয়। বালেশ্বর স্টেশন থেকে 32 কিলোমিটার হচ্ছে দুবলাগড়ি বিচ, আপনারা চলে আসবেন, কোনো অসুবিধা নেই। আর কেমন কি প্যাকেজের দাম একটু জানিয়ে দিলে ভালো হয়। প্যাকেজ থাকা খাবার নিয়ে আছে 1800 পার হেড, নন এসি। এসি নিলে 2200 টাকা পার হেড, 4 টাইমস ফুড ইনক্লুডিং থাকবে। আর টেন্টে থাকলে 1300 টাকা পার হেড, ওটা 4 টাইমস ফুড ইনক্লুডিং। তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7873666637। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি ডিটেলস পাঠিয়ে দিই, বুকিং করে দিবেন। আরো সবকিছু ডিটেলস আমি ইনবক্সে দিয়ে দিচ্ছি, সবাই চেক করে তাড়াতাড়ি করে ট্রিপিলার ক্যাম্পে চলে আসো।